আজকের অধ্যায়তে আমরা কার্য ও শক্তির উম, চতুর্থ পর্বতে সংঘর্ষ সম্বন্ধে জানব। তো প্রথমে আমরা জানবো যে পদার্থবিজ্ঞানের ভাষায় সংঘর্ষ কি। যখন দুটি বস্তু খুব অল্প সময়ের ব্যবধানের জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় এবং তুলনামূলকভাবে বৃহৎ বল প্রয়োগ করে, তখন বলা হয় যে এই বস্তু দুটি মধ্যে সংঘর্ষ হয়েছে। ইংরেজি থেকে বলা হয় ইম্প্যাক্ট বলা হয়। সংঘর্ষ রেখা: সংঘর্ষের সময় পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর পৃষ্ঠগুলির মধ্যে যদি সাধারণ লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে রেখা পাবো সেই রেখাটিকে বলা হচ্ছে সংঘর্ষ রেখা। কেন্দ্রীয় সংঘর্ষ: যখন কোনো দুটি বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে এবং বস্তু দুটির ভরকেন্দ্র সংঘর্ষ রেখা সঙ্গে একই সরলরেখায় থাকবে, তখন বলা হবে যে ওই বস্তু দুটি কেন্দ্রীয় সংঘর্ষ অবস্থায় আছে বা কেন্দ্রীয় সংঘর্ষ হয়েছে। এইখানে ছবিতে দেখো, এই যে এ এবং বি দুটি বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষ করেছে। তো এদের পৃষ্ঠতল উপর যে সাধারণ লম্ব লয়ন করে যে আমরা রেখাটি পেয়েছি, এটি হলো সংঘর্ষ রেখা। তো এক্ষেত্রে আহ, এ বস্তুর ভরকেন্দ্র এবং বি বস্তুর ভরকেন্দ্র এবং সংঘর্ষ রেখা একই একই রেখা বরাবর আছে। তো এইখানে যে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে এটিকে বলা হচ্ছে কেন্দ্রীয় সংঘর্ষ। পরের চিত্র এখানে হচ্ছে বস্তুটি এ এবং বি একে অপরের সঙ্গে সংঘর্ষ করেছে, কিন্তু এদের ভরকেন্দ্র আলাদাভাবে আছে। তো সেই জন্য এটা কেন্দ্রীয় সংঘর্ষ নয়। এরপর আমরা জানবো সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষ। সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষ হলো যখন দুটি বস্তুর ভরকেন্দ্র একই সরলরেখা বরাবর থাকে এবং সরাসরি একে অপরের দিকে গতিশীল হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তাকে আহ, সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষ বলা হয়। তো এইখানে ওই ছবিটিতে আহ, একে অপর একই রেখা সংঘর্ষ রেখা এবং ভরকেন্দ্র একই রেখায় অবস্থিত এবং একই ভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে, সেই জন্য এটা হলো সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষ। তির্যক কেন্দ্রীয় সংঘর্ষ: তো তির্যক কেন্দ্রীয় সংঘর্ষে অংশগ্রহণকারী দুটি বস্তুর ভরকেন্দ্র একই এবং সরলরেখা একই সরলরেখায় থাকবে, কিন্তু তাদের গতি সেই রেখার সঙ্গে তির্যক কোণে থাকবে, তখন তাকে তির্যক কেন্দ্রীয় সংঘর্ষ বলে। যেমন এখানে ছবিতে দেখে, এ বস্তুর গতিবেগের দিক আলাদা আর বি বস্তু গতিবেগের দিক আলাদা, যেটা সংঘর্ষ রেখার সঙ্গে একই সরলরেখার নয়, সেই জন্য এটা হলো তির্যক কেন্দ্রীয় সংঘর্ষ। আগের ক্ষেত্রে আহ, এখানে হচ্ছে সেই সংঘর্ষ রেখাবৎ এ বস্তুর গতি এবং বি বস্তুর গতি এবং সংঘর্ষ রেখা একই সরলরেখা অবস্থিত, সেই জন্য এটি হলো সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষ। তো এবার আমরা সরাসরি কেন্দ্রীয় সংঘর্ষে আহ, তার গতির সম্বন্ধে আলোচনা করব এবং তার গাণিতিক ফর্মুলা সমীকরণগুলি ডিরাইভ করব।
তো মনে করি এখানে চিত্রে দেখে এ এবং বি দুটি বস্তু আছে। তো এ বস্তুর গতিবেগ ভি এ, বি বস্তুর গতিবেগ ভি বি। তো এ বস্তুর গতিবেগ বি বস্তুর গতিবেগের থেকে বেশি। তো এ বস্তুটি বি বস্তুর দিকে গিয়ে সংঘর্ষ হলো, এবং সংঘর্ষ হওয়ার সঙ্গে এ এবং বি বস্তু তাদের বিকৃতি ঘটবে। তো এইখানে যে চিত্র দেখালো, এই অবস্থাতে এ এবং বি বস্তুতে সংঘর্ষের ফলে সর্বাধিক বিকৃত হয়েছে, এবং এই সময়কালে এ এবং বি বস্তু উভয়েরই গতিবেগ একই গতিবেগ ইউ। সংঘর্ষ হওয়ার পরে উম, একে অপরের থেকে দূরে সরে গেল দুটি বস্তু, এবং এই সময় এ বস্তুর যে গতিবেগ হলো সেটা হলো ভি এ ডেস, এবং বি বস্তুর গতিবেগ হলো ভি বি ডেস। তো আমরা দুটি কণার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে লিখতে পারি, আহ, যদি এ বস্তুর ভর এম এ এবং বি বস্তুর ভর এম বি হয়, তো সেখান থেকে আমরা সমীকরণ লিখতে পারি যে এম এ ইন্টু ভি এ প্লাস এম বি ইন্টু ভি বি ইকাল টু এম এ ইন্টু ভি ড্যাশ এ প্লাস এম বি ইন্টু ভি ড্যাশ বি। এক্ষেত্রে আমি একে 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম। তো এটা হলো প্রথমে এ বস্তুটি ভরবেগ এম এ ইন্টু ভি বেগ নিয়ে, তারপর বি বস্তুটি বিকৃত করার জন্য পি বল প্রয়োগ করেছে এ বস্তুর ওপর। তো আমরা তারপর বিকৃত হওয়ার পরে বিকৃত সময়কালে এ বস্তুটি ভরবেগ হলো এম এ ইন্টু ইউ। তো ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা এবং ওই যে বিকৃত সময়কাল ধরলাম ডেল্টা টি, তো ওই সময়কালের মধ্যে যে বস্তুটির ভরবেগ হবে সেই ভরবেগ মিলিত হয়ে এম এ ইন্টু ইউতে পরিণত হলো। তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এম এ ভি এ মাইনাস ইন্টিগ্রেশন অফ পি ডিটি ইকাল টু এম এ ইউ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখানে যে ভি বস্তুটি বল প্রয়োগ করেছে সেটা যে এ বস্তুর ভরবেগ ছিল তাকে প্রতিহিত করেছে, সেই জন্য এখানে মাইনাস সাইন আছে। এটা হলো বিকৃত পুনরুদ্ধারের সময়। বিকৃত পুনরুদ্ধারের সময় আবার বস্তুটা যে বিকৃত হওয়ার পর আবার আগের অবস্থায় বা যতটা পুনরুদ্ধার পুনরুদ্ধার করতে পারে সেই অবস্থাতে ফিরে আসতে, আহ, সেই সময় মনে করি যে বি বস্তুর ওপর সেই সময় বি বস্তুটি এ বস্তুর ওপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে আর, এবং তারপর বস্তুটির ভিডেস এ গতিবেগে রূপান্তরিত হয়। তো একে আমরা ভরবেগের সংরক্ষণ এক্ষেত্রেও আমি পুনরুদ্ধারের সময় ডেল্টা টি নিয়েছি। তো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা আহ, গাণিতিক সমীকরণটি লিখতে পারি এম এ ইউ মাইনাস ইন্টিগ্রেশন অফ আর ডিটি ইকুয়াল টু এম এ ভি ড্যাশ এ। এটাতে 3 নম্বর সমীকরণ দিয়েছি। তো এরপর আমরা জানবো সংঘর্ষ গুণাঙ্ক। সংঘর্ষ গুণাঙ্ক হলো পুনরুদ্ধার সময়কাল এবং বিকৃতি সময়কালের মধ্যে যে অভিঘাত সৃষ্টি হয় তাদের অনুপাতকে বলা হয় সংঘর্ষ গুণাঙ্ক। তাহলে একে আমরা গাণিতিক আকারে লিখতে পারি, এখানে ই হলো সংঘর্ষ গুণাঙ্ক। তো পুনরুদ্ধারের সময় অভিঘাত হলো ইন্টিগ্রেশন অফ আর ডিটি, এবং বিকৃতিকালের সময়কালের অভিঘাত হলো ইন্টিগ্রেশন অফ পি ডিটি। তো এদের অনুপাতই হলো
সংঘর্ষ গুণাঙ্ক ই। একে আমি 4 নম্বর সমীকরণ দিয়েছি। তো সমীকরণ 2 এবং 3 থেকে আমরা লিখতে পারি যে ই সমান হচ্ছে ইউ মাইনাস ভি ড্যাশ এ ডিভাইড বাই ভি এ মাইনাস ইউ। এটা হলো 5 নম্বর সমীকরণ। তো বি এর ক্ষেত্রে অনুরূপভাবে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা ই পাবো ই ইকাল টু ভি ড্যাশ এ মাইনাস ইউ ডিভাইড বাই ইউ মাইনাস ভিবি। এটা আমরা সমীকরণ দিলাম 6 নম্বর। তো এখানে যেহেতু 5 এবং 6-এর ভাগফল সমান, তো সেক্ষেত্রে লব ও হর যোগ করে প্রাপ্ত ভাগফল যে সমান হবে, তাই আমরা লিখতে পারি ই ইকাল টু ইউ মাইনাস ভি ড্যাশ এ প্লাস ভি ড্যাশ মাইনাস ইউ ডিভাইড বাই ভি এ মাইনাস ইউ প্লাস ইউ মাইনাস ভিবি। সেট ইজ, এটাকে সিম্পলিফাই করে আমরা পাবো ভি ড্যাশ বি মাইনাস ভি ড্যাশ এ ডিভাইড বাই ভি এ মাইনাস ভিবি। তো ইকুয়েশনে আমরা সিম্পলিফাই করে পাচ্ছি যে ভি ড্যাশ বি মাইনাস ভি ড্যাশ এ ইকাল টু ই ইন্টু ভি এ মাইনাস ভিবি। এটা সমীকরণ হলো 7। তো এই সমীকরণ থেকে আমরা আহ বস্তু দুটির যে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারছি। তো এই সমীকরণ থেকেই আমরা আহ বস্তুগুলোর ভরবেগ এবং আরো যে গাণিতিক সমস্যা, গাণিতিক ইয়েগুলো, সেগুলো আমরা বের করতে পারবো। তো যখন ঘর্ষণ গুণাঙ্ক ইকাল টু 0 হয়, তখন সেই সংঘর্ষকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেক্ষেত্রে আমাদের 7 নম্বর ইকুয়েশনে থেকে পাই ভি ড্যাশ ইকাল টু ভিভি ভি ড্যাশ এ, মানে অন্তিম বস্তু দুটির গতিবেগ সমান হবে। তো এক্ষেত্রে পুনরুদ্ধারকালের কোনো সময় নেই, এরা একে অপরের সঙ্গে আঘাতের পর মিলিত হয়ে যায় এবং একসাথে যেতে থাকে। মানে এদের যে শেষ অধ্যায়টা, আমরা 3টে অধ্যায় দেখেছিলাম। আহ, এখানে আমরা যে 3টে অধ্যায় দেখেছিলাম, হ্যাঁ, তো এই সংঘর্ষের পরে এটা হয় না, এই বিকৃতি অবস্থায় এইভাবেই বস্তু দুটো গতিশীল হতে থাকে যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো একে আমরা ভি ড্যাশ বি ইকাল টু ভি ড্যাশ এ ইকাল টু ভি ড্যাশ দ্বারা প্রকাশ করেছি। তো আমরা এখানে ভরবেগের সমীকরণটি লিখতে পারি যে এম এ ভি এ প্লাস এম বি ভি বি ইকাল টু এম এ প্লাস এম বি ইন্টু ভি ড্যাশ। যখন ঘর্ষণ গুণাঙ্ক ই হয়, তখন ওই সংঘর্ষকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এক্ষেত্রে 7 নম্বর সমীকরণটি লিখতে পারি যে ভি ড্যাশ ভি এ প্লাস ভি ড্যাশ এ ইকাল টু ভিবি প্লাস ভি ড্যাশ বি। একে 8 নম্বর সমীকরণ দিয়েছি। তো সমীকরণ 1 থেকে আমরা পাই এম এ ইকাল টু ভি এ মাইনাস ভি ড্যাশ এ ইকাল টু এম বি ইন্টু ভি ড্যাশ বি মাইনাস ভিবি। এটা 9 নম্বর সমীকরণ দিয়েছি। এবার সমীকরণ 8 ও 9 গুণ করি, তাহলে আমরা পাবো এই সমীকরণটা আসবে। এবং একে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা এই সমীকরণটি পাই। এবার এই সমীকরণগুলিকে আহ, সাজিয়ে এবং প্রত্যেকের সঙ্গে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো হাফ এ এম এ ভি এ স্কোয়ার প্লাস হাফ এম বি ভি বি স্কোয়ার ইকাল টু হাফ এম এ
ভি ড্যাশ এ স্কোয়ার প্লাস হাফ এম বি ভি ড্যাশ বি স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ হওয়ার আগে বস্তুগুলির মধ্যে যে গতিশক্তি ছিল, সংঘর্ষ হওয়ার পরে গতিশক্তিগুলির যোগফল একই। তো আমরা এখানে বলতে পারি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কণাগুলির মোট শক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে। এরপর আমরা দেখব তির্যক কেন্দ্রীয় সংঘর্ষ। তো তির্যক কেন্দ্রীয় সংঘর্ষের ক্ষেত্রে যখন কোনো উম, গাণিতিক সমস্যা বা গাণিতিক ইকুয়েশন ডিরাইভ করব, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা অক্ষরের সাহায্যে আমরা নির্ভর করে এগুলো আমরা সমস্যাগুলি সমাধান করতে পারবো না। এই জন্য আমাদেরকে দুটি অক্ষ নিতে হবে। একটা আহ, সংঘর্ষ রেখা বরাবর অক্ষ থাকবে, আর ওই সংঘর্ষ রেখা সঙ্গে লম্বভাবে আরেকটি অক্ষ নিতে হবে। তো এখানে আমি এন এবং টি দুটো অক্ষ নিয়েছি। ওই অক্ষ, এবার ওই অক্ষ দুটির মধ্যে আহ, অক্ষগুলি আলাদা আলাদাভাবে ভরবেগের ইকুয়েশন সমীকরণ বের করে টোটাল অ্যাড করার পরে যে আমরা সমীকরণটি পাবো, সেটাই হবে তির্যক কেন্দ্রীয় সংঘর্ষের ভরবেগ। তো প্রথমে আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি ভরবেগ টি অক্ষ বরাবর যে উপাংশ, সেটা আলাদাভাবে বিবেচনা করতে হবে। তো এক্ষেত্রে টি যে সংঘর্ষ হওয়ার পর টি অক্ষ বরাবর যে উপাংশগুলো হবে, তো এর ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিবেগও অপরিবর্তিত থাকবে। এন অক্ষ বরাবর উপাংশগুলোর মধ্যেও আহ, ভরবেগ সংরক্ষিত থাকবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম এ ভি এ এন প্লাস এম বি ভি বি এন ইকাল টু আফটার সংঘর্ষের পরে যে গতিবেগ দাঁড়ালো ভিডেসে, তো সেগুলোর ভরবেগ সংরক্ষিত, আহ, সেগুলোর যোগফল একই হবে। তো এক্ষেত্রে আমাদের ভিডেস এবং ভিডির মধ্যে সম্পর্ক পাবো। তো সেই সম্পর্কটা আমরা ঘর্ষণ গুণাঙ্ক থেকে পাবো। তো এই ইকুয়েশন থেকে আমরা ভি ড্যাশ এবং ভি, মানে সংঘর্ষের আগে বস্তুটির গতিবেগ এবং সংঘর্ষের পরের গতিবেগের রিলেশন, আমরা যদি এই 2 নম্বর এই সমীকরণে সাবস্টিটিউট মানে বসি বসাই, তাহলে আমরা এন অক্ষ বরাবর ভরবেগ পাবো। এই এন অক্ষ বরাবর ভরবেগ এবং টি অক্ষ বরাবর ভরবেগ মিলিত যে আহ, ভরবেগটা হবে, সেটাই হবে ওই তির্যক বস্তুর মোট ভরবেগ। তো তির্যক কেন্দ্রীয় সংঘর্ষের ক্ষেত্রে আমাদেরকে এইভাবে বিশ্লেষণ করতে হবে এবং সেগুলো গাণিতিক সমাধান করতে হবে।